السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, দেশের এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে চালানজিৎ মানুষকে কী পরিমাণ কষ্ট দিতে পারে এবং চালানজিৎ মানুষের কত ভয়াবহ ক্ষতি করতে পারে। দেখেন, আমরা বর্তমানে যে বাড়িতে আসছি, যে বাসায় আসছি, এই বাসার সদস্যদের উপরে কিছু জিন চালান করা আছে। এই জিনগুলো এই বাড়ির সদস্যদেরকে কোনো ক্ষতি করে না, কাউকে কোনো রকম কষ্ট দেয় না, কাউকে কোনো রকম নির্যাতন বা আপনার ক্ষতি করে না, কিন্তু আর্থিক ক্ষতি করে, বিভিন্ন ধরনের পেরেশানি দেয় এদেরকে। কি আর্থিক ক্ষতি করে এবং কি পেরেশানি দেয় তা আমরা এখনই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন। এই যে দেখেন, এটা হচ্ছে ওয়াশরুম, বাথরুম, গোসলখানা, টয়লেট। এই বাথরুমে এই দেখেন আমার পাশে একটা সোয়াবিন তেলের বোতল। এই বোতলটা থাকে কিচেন রুমে, ওই যে কিচেন রুম ওখানে থাকে। ওইখান থেকে এই তেলের বোতলটা এনে এইখানে ঢেলে দেয়। এই তেল এনে এখানে পুরা বাথরুমে এই তেলটা ঢেলে দেয় এবং এই যে বাথরুমের এই যে দেখেন, এটাকে বলা হয় আপনার কি বলা হয় এটাকে, রেজার। এই রেজারটা থাকে এখানে অথবা এখানে রাখে। এইখান থেকে এই রেজারটা নিয়ে ভাতের পাতিলের মধ্যে রেখে দেয়। ভাতের পাতিল এবং আপনার রাইস কুকার, যেটা পাতিল রান্না করুক এবং রাইস কুকারে রান্না করুক, এই রেজারটা নিয়ে রাইস কুকারে রেখে দেয়। এরপরে দেখেন, এই যে বাথরুম, এই যে পানি, রাত্রে ওই বালতিটা খালি থাকে। তারা রাতে ঘুম থেকে উঠে বা সকালে উঠে দেখে বালতিটা ভরা এবং কে যেন গোসল করতেছে। এই যে ঝর্ণার পানি পড়তেছে এবং এই টেপ থেকে পানি পড়তেছে, কে যেন পানি ছেড়ে গোসল করতেছে, এরকম সারা রাত মনে হবে, তাদের কাছে মনে হচ্ছে। এবং এই যে দেখেন, এই যে আপনার রাইস কুকার, ওই রেজারটা এনে এই ভাতের পাতিলের মধ্যে রেখে দেয়। ওই যে রেজার যেটা দিয়ে আপনার কি বলা হয়, বিভিন্ন পশম বা লোম পরিষ্কার করা হয়, সেই রেজারটা নিয়ে এই ভাতের ভিতরে রেখে দেয়। আর এই ভাতটা তখন আর খাওয়ার মতো কোনো উপযোগী থাকে না। যে কোনো মানুষ এই ভাতটা খেতে ঘৃণা করবে বা তার ঘৃণা আসবে, এটাই স্বাভাবিক। এরপরে কি করে দেখেন, এই যে তরকারি পাতিলটা চুলার উপরে থাকুক এবং এই মিশ্রণের ভিতরে থাকুক, তরকারি এনে, এটা হচ্ছে আটা বা ময়দা, এটার ভিতরে রেখে দেয় তরকারি। এটা হচ্ছে চিনি ডিব্বা, এই চিনির ভিতরে তরকারি রেখে দেয়। এটা হচ্ছে লবণের ডিব্বা, এই লবণের ভিতরে তরকারি রেখে দেয়। এবং এই যে দেখেন কিচেনের এখানে থালি বাসন ধোয় অথবা থাল গ্লাস পরিষ্কার করে। এখান থেকে রাত্রে তারা ঘুমায় থাকার পরে মনে হচ্ছে যে কি যেন থাল বাসন ধুচ্ছে, এরকম শব্দ হচ্ছে, এরকম ঠাক ঠুক শব্দ হচ্ছে। তারা সবসময় ভয়ে আতঙ্ক থাকে। এখন এত সময় এই কথার দ্বারা আপনারা কি বুঝলেন? অনেকে বলবেন যে এটা এই বাড়ির কোনো মানুষই করে। এবার এ বাসার কোনো মানুষই করার, গাঁজাখোর, নেশাখোর কোনো যুবক ছেলে, কোনো যুবতী মেয়ে এই বাসায় নাই। শুধুমাত্র তারা স্বামী-স্ত্রী এবং তারা দুইজনই সুস্থ মস্তিষ্কের মানুষ। তারা এভাবে করবে না কখনো। এগুলো কে করে? তো আমরা পেয়েছি তাদের সাথে জায়গা জমি নিয়ে কিছু বিরোধ আছে, মানুষের সাথে দ্বন্দ্ব আছে। সেই কারণে শত্রুতার জের ধরে তাদের বাসার উপরে কিছু জিন
কুফরি করে লাগাই দিছে। আর এই জিনগুলা তাদের এভাবে মানসিক অর্থাৎ এভাবে মানসিক ক্ষতি করতেছে। তাদের শারীরিক কোনো ক্ষতি করতেছে না, শরীরে আঘাত করতেছে না, তাদেরকে শারীরিকভাবে কোনো কষ্ট দিচ্ছে না। কিন্তু আর্থিক ক্ষতি করতেছে, মানসিক ক্ষতি করতেছে। তারা এই সমস্ত কারণে তারা মানসিক রোগী হয়ে যাচ্ছে। দেখেন প্রতিদিন যদি দেখে যে আটা বা ময়দার ভিতরে তরকারি রেখে দিয়েছে, চিনির ডিব্বার মধ্যে তরকারি রেখে দিয়েছে, লবণের ডিব্বার মধ্যে তরকারি রেখে দিয়েছে, তখন এই লবণ খাওয়া যায় না বা নুন খাওয়া যাবে না। খাওয়ার খাওয়ার উপযোগী থাকে না। চিনিটা খাওয়ার উপযোগী থাকে না। এই ময়দাটা খাওয়ার উপযোগী থাকে না। এই যে রাইস কুকার ভাত থাকে, এই ভাতের ভিতরে রেজার রেখে দেয়, এই ভাত খাওয়ার উপযোগী না। এবং প্রতিদিন এখান থেকে সেই তেলের যে আপনার বোতল নিয়েও সেই আপনার ওয়াশরুমে ঢেলে দেয়। এবং তাদের ঘর থেকে তাদের ঘর থেকে শোকেস থেকে, আলমারি থেকে আপনার টাকা নিয়ে যাচ্ছে, স্বর্ণ অলংকার নিয়ে যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে। ৫০,০০০ টাকা রাখছে, তো সেখান থেকে ৫,০০০ টাকা নাই। ৫,০০০ টাকা রাখছে, সেখান থেকে ১,০০০ টাকা নাই। এভাবে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, স্বর্ণ নিয়ে যাচ্ছে। তো দেখেন মানুষ চালান জিন দিয়ে মানুষকে কতটা কষ্ট দিচ্ছে এবং চালান জিন কতটা ভয়াবহ, যে কবিরাজের গোলামি করতেছে, কবিরাজের নির্দেশে সে মানুষকে কতটা ভয়ানক কষ্ট দিচ্ছে। সুতরাং আজকের এই ভিডিওটা অনেকের কাছে কাল্পনিক এবং মিথ্যা মনে হবে, কিন্তু যারা ভুক্তভোগী বা যারা চিকিৎসা করেন, যে সমস্ত মোদাব্বের ভাইরা চিকিৎসা করেন এবং যে সমস্ত ভাই বোনেরা ভুক্তভোগী, তাদের কাছে পানির মতো পরিষ্কার এই বিষয়টা। সুতরাং শুধু এই বাসায় এই রুগী নয়, এরকম আমাদের কাছে হাজারো রুগী আছে, তারা এই সমস্ত প্রবলেম বা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে ভুগতেছেন। বছরের পর বছর তারা ভুগতেছেন। আলহামদুলিল্লাহ, আমরা যে চিকিৎসা শুরু করেছি, অনেকগুলো চালান জিন আমরা পেয়েছি। জিনগুলো অটোমেটিকলি আমরা মেরে ফেলেছি এবং ভবিষ্যতে নেক্সট টাইমে আর এরকম চালান জিন ক্ষতি করতে না পারে সে ব্যবস্থা আমরা দিয়েছি ইনশাআল্লাহ তাআলা। আপনারা এই পরিবারটার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই পরিবারের উপর থেকে সমস্ত রকম মুসিবত এবং আসমান ও জমিনের গজব থেকে আল্লাহ হেফাজত করে। যে সমস্যা এই পরিবারটা ভুগতেছে, আল্লাহ তাআলা যেন পুরা পরিবারকে এই সমস্ত তারা যে দীর্ঘদিন কষ্ট করতেছে, এই কষ্ট থেকে আল্লাহ তাআলা তাদেরকে লাঘব করে এবং আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করে এবং এই মুসিবত থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করে। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।